ঠাকুরনগরের এই কাঠশিল্পী যোগী আদিত্যনাথকে পাঠিয়েছিলেন 5 জোড়া খড়ম। আপনি যোগী আদিত্যনাথের জন্য 5 জোড়া খড়ম পার্সেলে পাঠিয়েছি, আর 12 জোড়া খড়ম দিয়েছি যোগী রাম মন্দিরে। রাম মন্দির নির্মাণের সময়ও পাঠিয়েছিলেন 12 জোড়া। কিন্তু একটা আক্ষেপ রয়ে গেল এই ব্যক্তির। তিনি আরও 400 জোড়া খড়ম বানিয়েছিলেন অযোধ্যার রাম মন্দির উদ্বোধনে নিয়ে যাওয়ার জন্য। ভেবেছিলেন যে পাদুকা প্রভু শ্রীরাম পায়ে দিতেন, তার হাতে বানানো সেই পাদুকা তিনি অযোধ্যার রাম মন্দিরে নিয়ে গিয়ে বিক্রি করবেন। কিন্তু সময় মতো সেখানে আর যেতে পারলেন না ঠাকুরনগরের কার্তিক দাস। ইচ্ছা থাকলেও অভাব অনটন এবং শারীরিক সমস্যা নিয়ে তিনি আর অযোধ্যা পর্যন্ত পৌঁছাতে পারেননি। কিন্তু প্রভু শ্রীরাম যে তার জন্মভিটে ফিরে পেলেন, এটাই কার্তিক দাসের কাছে সবথেকে বড় খুশি। 550 বছর আমরা পরে মন্দির ফেরত পেয়েছি, সেই আনন্দে বা যখন মন্দির তৈরি হয় তখন আমি 12 জোড়া খড়ম পাঠিয়েছি। আচ্ছা আচ্ছা, রাম মন্দিরে পার্সেল করে, আচ্ছা, পোস্ট অফিস থেকে পার্সেল করে আগেই পাঠিয়েছি। আর এইভাবে যেতে চেয়েছিলাম, কিন্তু শরীর ভালো না থেকে যেতে পারিনি। তবে 550 বছর পরে মন্দির ফেরত পেয়ে খুব খুশি হয়েছি, আমি খুব আনন্দিত হয়েছি যে আমরা 550 বছর পরে মন্দির ফেরত পাবো, এই আশা আমাদের করা। তবে সেই 400 জোড়া খড়ম যা তিনি অযোধ্যায় গিয়ে বিক্রি করার জন্য বানিয়েছিলেন, অভাবের মধ্যেও কিছু টাকা জোগাড় করে দিন রাত পরিশ্রম করে বানানো সেই পাদুকাগুলি নিয়ে এখন তিনি কি করবেন? কার্তিকবাবু এখন মন্দিরে মন্দিরে গিয়ে সেই কাঠের পাদুকা বিক্রি করছেন। তিনি বলেন, স্বয়ং মহাদেব থেকে শুরু করে প্রভু শ্রীরাম এমন কাঠের খড়ম ব্যবহার করতেন, তাই এই পাদুকা বাড়িতে রাখা অত্যন্ত শুভ। পাশাপাশি এই খড়মগুলির সাথে জড়িয়ে আছে এই ব্যক্তির এমনই এক কাহিনী যা অযোধ্যার রাম মন্দিরকে স্মরণ করে রাখবে। রামচন্দ্রের খড়ম, ভগবান শিব, নারায়ণ, যত দেব দেবতা আছে পৃথিবীতে সমস্ত দেবতারাই পড়েছে। এটাকে কি বলা হয়? এটাকে খড়ম বলা হয়। এইটাকে আপনি বানান, নিজেই বানান? আমি নিজেই তৈরি করি এই খড়ম। সোমবার জলেশ্বর শিব মন্দিরের সিঁড়ির মুখে এই ব্যক্তিকে দেখা গেল সেই কাঠের পাদুকা বিক্রি করতে। আমরা জানতে চাইলাম, এই ভিডিও দেখে যদি কেউ আপনার কাছ থেকে এই খড়ম কিনতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? তিনি বলেন, প্রতি সোমবার এই জলেশ্বর মন্দিরে এসে বসেন। এছাড়াও যদি কেউ তার বাড়িতে যেতে চান, সেই ঠিকানাও তার নিজের মুখেই শুনতে পারবেন। তবে আমরাও এই ভিডিওর মাধ্যমে প্রভু শ্রীরামের ভক্তদের কাছে অনুরোধ করব, পারলে এই ব্যক্তির কাছ থেকে এক জোড়া খড়ম কিনে তার অভাবের সংসারে একটু আলো ফুটিয়ে তুলুন। হয়তো এই কাজের মাধ্যমেই আপনাকে আশীর্বাদ করবে প্রভু শ্রীরাম। আপনার এই কাছ থেকে খড়ম যদি কেউ নিতে চায় আমাদের ভিডিও দেখে, তাহলে কোথায় আসতে পারলে তারা নিতে পারবে? আমার বাড়ি হচ্ছে ঠাকুরনগর। আচ্ছা আচ্ছা, ঠাকুরনগর গাতির গেটের ওখানে বাড়ি, দাসপাড়া। আচ্ছা, আর এখন আপনি এই জলেশ্বর মন্দিরে সোমবার আসতে পারি, আসি। আচ্ছা, আপনার নাম? আমার নাম কার্তিক দাস।